সুপ্রিয় জব প্রার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকে সিভিল সার্জন কার্যালয় বগুড়াতে যে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত আলোচনা করব। কারা কারা এখানে আপনারা আবেদন করতে পারবেন, আবেদনের যোগ্যতা কি, আবেদনের বয়স সীমা কত, আবেদন ফি কত, কোন কোন ভুল করলে আপনার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে, এবং এ পদের বেতন কত, সব বিষয় A to Z আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি শেষ করে দেখবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই জব গাইডলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জব গাইডলাইন ইউটিউব চ্যানেলে সরকারি বেসরকারি সকল প্রকার জবের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। এবং আমার এই আজকের ভিডিওর পরবর্তীতে এই চ্যানেলে একটি ভিডিও আসবে, সেই ভিডিওতে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন সঠিকভাবে সম্পূর্ণ আবেদনপত্রটি আপনাদেরকে লাইভ প্রুফ করে দেখানো হবে। শুরু করছি। এখানে দেখতে পাচ্ছেন মোট পদ হচ্ছে 155 পদ, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 27 মে 2026। আর এটা হচ্ছে আবেদন লিঙ্ক csbogura.teletalk.com.bd। আপনার এই লিঙ্কে প্রবেশ করে আবেদনপত্রটি পূরণ করতে পারবেন। আর পদের আবেদন শুরু হচ্ছে 6 মে থেকে। আবার সার্কুলারটা আমরা বিশ্লেষণ করে একটু দেখি। দেখুন, এক নম্বর পদটি হচ্ছে স্টোর কিপার। স্টোর কিপার পদে নেওয়া হয় মোট 10 জন। এটা 16তম গ্রেডের একটা জব, এবং পদের আপনার শুরুতে বেতন হবে 9,300 টাকা, এবং শেষ পর্যায়ে গিয়ে আপনার বেতন দাঁড়াবে 22,490 টাকা। আর এই পদের যোগ্যতা হচ্ছে আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকেন, অর্থাৎ আপনি ইন্টার পাশ হলে এখানে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে 2 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এ পদে মোট 11 জন প্রার্থী নেওয়া হবে। এটা 16তম গ্রেডের একটা জব। এর বেতন স্কেল 9,300, এবং শেষ পর্যায়ে গিয়ে আপনার বেতন হয় 22,490 টাকা। এ পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে, এবং আপনাকে কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিংয়ে সর্বনিম্ন বাংলা ইংলিশ শব্দ এবং সর্বনিম্ন ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হলে আপনি পদে আবেদনের জন্য যোগ্য হবেন। এরপর পরবর্তী হচ্ছে পরিসংখ্যানবিদ। পরিসংখ্যানবিদে নেওয়া হয় মোট 6 জন। এটা 14 গ্রেডের একটা জব। এ পদের শুরুতে আপনার বেতন হবে 10,200, এবং শেষ পর্যায়ে গিয়ে আপনার বেতন দাঁড়াবে 24,680 টাকা। আর পরিসংখ্যান পদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন শিক্ষিত বোর্ড হতে আপনাকে পরিসংখ্যান গণিত অথবা অর্থনীতিতে স্নাতক অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে, এবং আপনাকে কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হবে। পরের পদটি হচ্ছে ড্রাইভার। এ পদে মোট 5 জন প্রার্থী নেওয়া হবে, এবং এ পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ আপনি 8ম শ্রেণী পাস হন এবং আপনার একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে আপনি এ পদে আবেদন করতে পারবেন। এবং যারা অভিজ্ঞ ড্রাইভার আছেন তাদেরকে এ পদে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরের যে পদটি হচ্ছে স্বাস্থ্য সহকারী পদ। এ পদে সবচেয়ে বেশি নেওয়া হবে মোট 123 জন। এটা 16তম গ্রেডের একটা জব। এ পদের বেতন হচ্ছে 9,300 টাকা থেকে শুরু, এবং চাকরির শেষ পর্যায়ে গিয়ে আপনার বেতন হবে 22,490 টাকা। এ পদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রার্থীদেরকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। দেখা যাক প্রার্থীর বয়স সীমা। প্রার্থীর বয়স সীমা হতে হবে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32। এরপর দেখুন, অনলাইন আবেদন ফি জমা শুরু তারিখ হচ্ছে 6/5/2026 তারিখ সকাল 10 ঘটিকা।
এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় হচ্ছে 27/5/2026 তারিখ বিকেল 4 ঘটিকা। আপনারা উক্ত সময়ের মধ্যে অবশ্যই আবেদনপত্রটি পূরণ করে নেবেন। এবং ছবি, আবেদনপত্র পূরণ করার জন্য আপনাদের ছবি সাইজ হবে 300x300 পিক্সেল এবং সিগনেচারের সাইজ হবে 300x80 পিক্সেল এবং আপনাদের ছবির সাইজটা সর্বোচ্চ 100 কেবি, 100 কেবির উপরে হওয়া যাবে না এবং সিগনেচারের সাইজটা সর্বোচ্চ 7 কেবি হতে হবে। এর বেশি হলে আপনাদের আবেদনপত্রটি রিজেক্টেড হয়ে যাবে। এরপর আবেদন ফি দেখেন 1 থেকে 14 পদের জন্য আবেদন ফি হচ্ছে 100 টাকা এবং টেলিটক সার্ভিস হচ্ছে 12 টাকা। এই মিলে মোট 112 টাকা পূরণ করুন। আপনাদেরকে টেলিটক প্রিপেড সিম মাধ্যমে পেমেন্টটা করতে হবে। আর আপনারা কিভাবে পেমেন্ট করবেন? আবেদনপত্র পূরণ করার পর আপনার টেলিটক অপারেটর সিম থেকে লিখতে হবে সিএস বগুড়া, দিয়ে স্পেস দিতে হবে, দিয়ে ইউজার আইডি। আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করবেন সেখানে একটা ইউজার আইডি দেওয়া হয়, সেই ইউজার আইডি দিয়ে আপনাকে সেন্ড করতে হবে 16,222 এই নাম্বারে। এখানে এক্সাম্পল দেওয়া আছে জাস্ট এই নিয়মে। এরপর আপনাকে একটা এসএমএস দেওয়া হবে, সেই এসএমএসে আপনাকে দেখানো হবে যে 112 টাকা অ্যাপ্লিকেশন ফি কেটে নেওয়া হবে। দেন আপনাকে আরেকটা এসএমএস পাঠাতে হবে এটাই। দ্বিতীয় এসএমএস আপনাকে লিখতে হবে সিএস বগুড়া স্পেস দিয়ে যে আপনাকে যে পিনটি দেওয়া হবে এসএমএস সেই পিনটি দিবে, দিয়ে আবার সেম ভাবে 16,222 নাম্বারে পাঠাবে। এরপরে ফাইনালি আপনাকে কনগ্রাচুলেশনস একটা এসএমএস দেওয়া হবে যে আপনি ইউর পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর সিএস বগুড়া। তো আপনার অ্যাপ্লিকেশন নেম দেওয়া থাকবে, ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া থাকবে। আপনি ইউজার আইডি ও পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখবেন। এটা পরবর্তীতে আপনার যখন অ্যাডমিটটা ডাউনলোড করবেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার জন্য এটা কাজে লাগবে। তো এই ছিল সিভিল সার্জনের কার্যালয় বগুড়ার আবেদনপত্রের বিস্তারিত। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জব ভ্যালি ইউটিউব চ্যানেলটি সরকারি সকল প্রকার জবের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। ধন্যবাদ।